বিএনপির জাতীয় কমিটির সদস্য ও বরিশাল ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অবশ্যই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। যদি বিচার না হয়, স্বৈরাচারের দোসররা আরও উৎসাহী হবে। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, তাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেছেন, এদেশের মানুষ আর হাসিনাকে দেখতে চায় না। তাই বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদ হাসিনা ও তার দোসরদের আস্থানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সালতা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এসব কথাগুলো বলেছেন। অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম লুৎফর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ও মাহিলারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা বিএনপি নেতা আব্দুল মালেক আকন, মোহাম্মদ জামাল হাওলাদার, আগলঝাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি নাসির উদ্দিন, যুবদল নেতা মনির হোসেন হাওলাদার, খানজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ ইসলাম রাজসহ অন্যান্যরা। সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান খানজাপুর ইউনিয়নের ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি জাতীয় দেশের মঙ্গলের জন্য প্রায় ২ বছর আগে উনি ঘোষণা করেছিলেন। আপনারা চিন্তা করে দেখুন, কি মহান চিন্তার লোক। মানুষকে কিভাবে উন্নয়ন করবেন, দেশ কিভাবে উন্নত হবে, মানুষের বাক স্বাধীনতা, কথা বলার অধিকার কিভাবে থাকবে। আর আমাদের দেশে সেই পুরানো সংবিধান ১৯৭১ সালে যেটা হয়েছিল, সেটা তো এতদিনে কিছু পরিবর্তন করা অবশ্যই দরকার, নাকি দরকার? আমরা যেমন বাড়ি ঘর, দালান কোঠা আমরা মাঝে মাঝে সংস্কার করি না, রাষ্ট্রেরও সেই রকম সংস্কার প্রয়োজন আছে। উনি কিন্তু ২০২৩ সালে এই সংস্কারের কর্মসূচি দিয়েছেন। তখন আমার মনে হয় আমাদের দেশের বুদ্ধিজীবী বা অন্যান্য গুণী ব্যক্তিগণ হয়তো ততটা চিন্তা করেন নাই। আগস্টের ৫ তারিখের পরে সবাই আমরা কথা বলতেছি যে আমাদের সংস্কার পরিবর্তন করা দরকার। সুতরাং এই পরিবর্তন, দেশের এই মঙ্গল, দেশের মঙ্গল তো কারা করবে? আমরা যারা আছি, আমরা যারা সাধারণ মানুষ, ছাত্র, যুবক ভাইরা, শ্রমিকরা, কৃষকরা, আমরাই তো এগুলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে বলবো যে বিএনপি এই কর্মসূচি দিয়েছেন আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য। সুতরাং আপনারা বিএনপিকে অবশ্যই ভালোবাসবেন।